2009 সালের 25 মে সুন্দরবনে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা। ভয়ঙ্কর সেই দুঃস্বপ্ন ফের ফিরে আসতে পারে। চলতি বছরের 25 মে আরও একবার আছড়ে পড়তে পারে রেমাল নামে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, এমন তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। ভারতীয় আবহাওয়া অফিসের বরাতে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী 24 মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় ভূভাগের দিকে ধেয়ে আসতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পুনরূপ নিলে এর নাম হবে রেমাল। এই নামটি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে আগামী 20 মে থেকে একটি ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে, যা 24 মে থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে। কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না, তবে অনুমান করা হচ্ছে আগামী 25 মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। প্রসঙ্গত 2009 সালের 25 মে সুন্দরবনে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আইলা। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের 15তম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সারা দেশে বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে। তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের 42 জেলা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবারও 15 মে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এই কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শনিবার 18 মে পর্যন্ত। বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতিও। তবে আগামী রোববার 19 মে থেকে আবার বৃষ্টি বেড়ে কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া অফিসের তথ্যমতে গতকাল মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38.4 ডিগ্রি সেলসিয়াসে, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় বগুড়ায় দেশের সর্বোচ্চ 16 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বাগেরহাটে মোংলায় 1 মিলিমিটারের বৃষ্টিপাত হয়েছে। এর বাইরে আরও কোথাও পরিমাপযোগ্য বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, বৃষ্টি অনেকটাই কমে গেছে, ফলে তাপমাত্রাও বেড়েছে। আগামী শনিবার 18 মে পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। এ সময় মূলত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। 19 মে থেকে আবার বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমা শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা এবং সিলেট বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।